তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি শিলিগুড়িতে, আমার মাসির ছেলের বিয়ে আছে। তো অ্যাকচুয়ালি বিয়েটা হয়ে গেছে, আমরা যাচ্ছি হচ্ছে রিসেপশনটা অ্যাটেন্ড করতে, যেটা হচ্ছে আগামীকাল মানে সানডেতে। আজকে হচ্ছে কাইন্ড অফ ঘরোয়া বৌভাত। হ্যাঁ, মানে একদম শর্ট একটা টাইমের জন্য যাচ্ছি। আমি তো ভীষণ এক্সাইটেড, অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, একটু রিল্যাক্স করে এনজয় করা যায়। হ্যাঁ, বাস 2 দিনের জন্যই যাচ্ছি। আজকে গিয়ে আমরা পরশুদিন ফিরে আসবো, জাস্ট বৌভাতটা অ্যাটেন্ড করতে যাচ্ছি আর কি। তো আমাদের সব কিছু হয়ে গেছে, সিকিউরিটি চেক ইন, তারপরে ব্যাগেজ ড্রপ সব কিছু হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট একটু ঘোরাঘুরি করছি। এখন মানে এখন থেকে 25 মিনিটসে বোর্ডিং স্টার্ট হবে। হ্যাঁ, তো একটু লাইটারিং করে দেন উইল মুভ টুয়ার্ডস দ্য বিচ। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো, আর যদি আমি কিছুটা পারি ওখানে গিয়ে গ্লিমসেস কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যতটা পারবো ওখানে, যতটা টাইম পাবো, অনেকদিন পর যাচ্ছি তো এই জন্য জানি না কতটা ভিডিও করে উঠতে পারবো। সবার সাথে দেখা হবে, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। তো যখনই টাইম পাবো আমি তোমাদের সাথে গ্লিমসেসগুলো শেয়ার করতে পারবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি। শর্টের ব্যাগ, হ্যাঁ জুটের। এটা আমরা সাথে নিয়েছিলাম, এটা আমাদের আছে। ভাই এই কাজগুলো খুব সুন্দর। এই যে এটা দেখো, এটাও তো মা শেরাওয়ালি না? কিরকম প্রাইসে হয়ে গেছে? এটা ক্লের ওপর 675 ক্লে, খুব সুন্দর। সবচেয়ে শান্তিনিকেতন নিয়ে হ্যাঁ, সবই তো ওই ওদিকেরই প্রোডাক্ট। এইসব ব্যাগ আমরা শান্তিনিকেতন সব নিয়ে নেব। ওইগুলো নেবে, বিশ্ব বাংলা থাকবে আর মমতা দিদি থাকবে না। মমতা দিদির কথাও সুরে গান। এই সস, এই যে টিউব ফর্মে, এরকম একটা নিয়ে যাওয়া যায়। সেটাই ভাবছি, হিন্দি নিয়ে যাই। বললাম 59 প্রিন্টে একটা নিয়ে দেখি। আমরা পুরো বিশ্ব বাংলার দোকান থেকে ঘুরে ঘাড়ে বলেনপুরের এই টিউবগুলো নিয়ে নিয়েছি। 3 পিস নিলাম, ঠিকঠাক দামে বললো। কত পড়লো? 79 করে। 79, তো 10 টাকা করে অফ দিল। 79 করে দুটো নিয়েছি। তো ভালো হলো, এটা আমরা ক্যানাডাতে নিয়ে যাবো। আর এখনই তো সিজন, তো এই গিয়েই ইউজ করা হয়ে যাবে। 6 মাস মতো বোধহয় থাকবে। 6 to 7 মান্থ বললো, থেকে যাবে। হ্যাঁ, দেখা যাক, খেয়ে দেখি কেমন টেস্ট। বলছে তো ভালো, এখন খেয়ে দেখতে হবে। হয়ে গেছে আমাদের, এবার আমরা বোর্ডিং করতে যাচ্ছি। কি ভাগ্য ভালো, আমরা এমার্জেন্সি এক্সিটের সামনে উঠেছি। এই লেগ স্পেস অনেকটা, আমি তো হঠাৎ করে অবাক হয়ে গেছি, এতটা লেগ স্পেস কী করে হলো। তারপরে বুঝলাম যে না, আমি আগে কোনোদিন বসিনি, ফার্স্ট টাইম এমার্জেন্সি এক্সিটের সিটটায় বসলাম। অনেকটা লেগ স্পেস, পাপা ছড়িয়ে ভালো করে। 40 মিনিটের জাস্ট। হ্যাঁ, একদম শর্ট। এরকম মানে লং ট্রিপে এরকম করলে ব্রাঞ্চ বেটার। আমরা পৌঁছে গেলাম বাগডোগরা এয়ারপোর্ট। টাইম মতো পৌঁছলেও ব্যাগেজ কালেকশনে বেশ অনেকক্ষণ টাইম লাগার কারণে সেই এয়ারপোর্ট থেকে বেরোতে অনেকটাই সময় লেগে গেল আমাদের। এই প্রথমবার আমি শিলিগুড়িতে ফ্লাইটে আসলাম। এর আগে যতবারই এসেছি আমি ট্রেনেই আসতে প্রেফার করি। তার একটা মস্ত বড় কারণ হলো চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এক এক করে স্টেশন ক্রস করে ট্রেনে দুলতে দুলতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর সেই জার্নিটা যদি রাত্রে হয় তাহলে অন্যরকম একটা থ্রিল। তো যাই হোক, এয়ারপোর্ট থেকে আমার মাসির বাড়িটা ছিল গাড়িতে 40 থেকে 45 মিনিটের মতো। আর বিয়ের মরশুম ছিল বলে রাস্তা জুড়ে বেশ ভালোই ভিড় ছিল। কিন্তু এই যে দেখো, আমরা পৌঁছে গেছি মাসির বাড়িতে। কি খবর? ना भाई क्या बोलते हैं रिमेंबर पहले जो ब्लाइंडेड था रेस्टोरेंट मार्केट जाने वाली এখানটা খাট সাজানো চলছে। जहाँ पे पुराना ब्लाइंडेड था वहाँ पे उसके बगल में शॉप खुला है, उसको पार करके लेफ्ट साइड में
এই মাসি কিন্তু আমার খুব কাছে, তাই মাসির ছেলে মানে আমার ভাইয়ের বিয়েটা অ্যাটেন্ড করব এমনটা শুরু থেকেই ভেবে রেখেছিলাম, যবে থেকে ওর বিয়ের আলোচনা শুনছি। আর ফাইনালি আজকে সেই দিনটা এসে আমার তো সত্যি খুব ভালো লাগছিল। আর আমার মায়ের দিকের বেশ অনেক রিলেটিভস যেহেতু এখানেই থাকে, তাই আমি সবার সাথে দেখা করার জন্য আরোই বেশি এক্সাইটেড ছিলাম। কিছু না হলেও সবার সাথে প্রায় 12-13 বছর পর আমার দেখা হচ্ছে। আমি তো শশাঙ্ককে বলছিলামই, আমি সবাইকে চিনলেও অনেকেই বোধহয় আমাকে এখন আর চিনতে পারবে না। তো যাই হোক, এখন চলে আসলাম ডিনারটা সারতে। বিল্ডিং এর ছাদেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। ঘরোয়া বৌভাতের ইভেন্টটা যেহেতু দুপুরে ছিল, রাত্রের সময় খুব বেশি বাইরের লোকজন না থাকায় নিজেরাই খাবার সার্ভ করে গুছিয়ে খাওয়া দাওয়াটা হয়ে গেছিল। রাত্রের মেনুতে ছিল নবরত্ন ডাল, তার সাথে একটা মিক্সড তরকারি, ফ্রাইড রাইস আর চিকেন কষা। এই যে আমরা হোটেলে চলে এসেছি রাত্রিবেলা ডিনার করে। হোটেলটা খুবই সুন্দর, ছোট্টর মধ্যে ওরা এই অ্যাকোমোডেশনটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। একদম বেশিক্ষণ না, মানে 5 মিনিটস অ্যাওয়ে, মানে বাই কার বা বাই ভেহিকেল বলতে পারো। আর একদম সামনেই থানা, তো এটা থানা মোড় বলে ওই জন্য। তো এই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো আরেকজন এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এই টুকটাক জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে আমি এখন বিছানায় পিঠটা ঠেকালে আমি মোটামুটি স্বর্গে, মানে এত ঘুম পেয়ে গেছে, এত টায়ার্ড ফিল হচ্ছে। এখন খুব একটা বেশি বাজেনি, 11:30টার মতো বাজে। আর কিন্তু ডেড টায়ার্ড একদম, মানে সারাদিন ধরে আজকে চলছে। তো যাক, মানে খুবই ভালো লাগলো এসে এখানে, এটাই বলবো। এখন কালকের দিনটা আছে, সেটা সবচেয়ে স্পেশাল। বেশ মজা হচ্ছে। হ্যাঁ, আবার খাওয়া দাওয়ার সময় একটু সার্ভিংও হলো। অনেকদিন পর একটুখানি সেই টিপিক্যাল আমাদের বাড়ির বিয়ের ব্যাপারটা ফিল করা গেল। হ্যাঁ, সেই ছাদে প্যান্ডেল, তারপর বসে খাওয়া দাওয়া। হ্যাঁ, একদম একদম। তো যাই হোক, এখন আমরা শুতে যাই, তো আবার সকাল থেকে ভিডিওটাকে কন্টিনিউ করবো। তো আজকের দিনটার জন্য এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে। তো আজকে হচ্ছে ডে 2, সকাল এই 10টা মতো বাজে। তো আমরা বেরোচ্ছি, আবার ভেন্যুতে যাচ্ছি। ওদের ওখানে এখন সকালের এমনি কোনো রিচুয়াল তো নেই, বাট ওই সবাই মিলে আর কি গ্যাদারিং হবে, তো সেই জন্য যাচ্ছি। আর তাছাড়া আজকের সন্ধ্যেবেলায় তো মেন রিসেপশন যেটা আছে সেটা হবে। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, আর ওদিকে শশাঙ্কও রেডি হয়ে গেছে। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা দুজনে কিভাবে ড্রেস আপ করেছি। তো এই শশাঙ্কও রেডি হয়ে গেছে, একটা ব্লু কালারের পাঞ্জাবি পরেছে, তার সাথে একটা সাদা বা বেজ কালারের বোধহয় পায়জামাটা। হ্যাঁ, রেডি হয়ে গেছে। তো এবার চলো। আর আমি এই একটা কুর্তি আর একটা ধুতি প্যান্টের একটা সেট পরেছি। তো এটা আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম, বাট এটা আর পরা হচ্ছিল না, তো এখন ফাইনালি ভাবলাম যে আজকে পরে নি। তো এই হচ্ছে আমার লুক। উত্তরবঙ্গে কিন্তু নর্মালের থেকে একটু ঠান্ডা বেশি, মানে কলকাতার তুলনায় কিন্তু একটা হালকা ঠান্ডার আমেজ আছে। মানে এই মুহূর্তে এখন যদি সকাল 10টার সময় কলকাতায় বেরোতাম, তো আই ডোন্ট থিঙ্ক সো এতটা মানে ঠান্ডা ভাবটা লাগতো, বাট এখানে কিন্তু বেশ আরাম লাগছে, এখনও কি আরাম লাগছে। হয়তো দুপুরের দিকটা একটু গরম পড়ে যাবে আবার, বাট রাতের দিকে আবার ঠান্ডা, তবে এটা খুব ভালো। তো এখন আমরা একটু যাচ্ছি, আগে একটু চা খাই। তো এখন আমরা টোটো উঠে পড়েছি, এই বাইরে একটু যেমন বললাম চা খাচ্ছিলাম, এখন আমরা যাচ্ছি একদম সামনেই, মানে 5 মিনিট লাগবে। তো এখন যাই, ওখানে গিয়ে আবার তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। মশলা ডোসা নিয়ে চলি। এখন তো আমরা ওখানে ব্রেকফাস্ট করে নিয়ে, যেমন তোমাদের দেখালাম ডোসা খেয়েছি, দিয়ে এখন ওখানে কিছুক্ষণ বসেছিলাম। তো তারপরে ভাবলাম যে অনেকটা টাইম আছে, লাঞ্চের আগে আমরা একটুখানি আশপাশটা ঘুরে নিই, কারণ এখানে বলছিলাম ওয়েদার খুব ভালো, মানে আরামসে এখন 12টা বাজে, আরামসে কিন্তু রাস্তাঘাটে ঘোরা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কম ধুলো নেই বললেই চলে। আর মানে হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে সেটা সুদিং হাওয়া, মানে এরকম না যে ঠান্ডা লাগছে।
হ্যাঁ, ওই জন্য ভাবলাম একটু ঘুরে নিই, আর গাছপালা প্রচুর অ্যাকচুয়ালি। তো ওই জন্য বেরিয়েছি, তো ভাবলাম যে রানী মানে রিন্টি মাসির যে ছোট্ট ছানাটা আছে, ভাবলাম ওর জন্য একটু কিছু কেনা যাচ্ছে। একদম ওদের বাড়ির সামনে এই পিঙ্ক পজ আছে, তাই ভাবলাম যে একটু পিঙ্ক পজে আসি, একটুখানি একদম ঘরের কাছে, ভাবলাম একটু ঘুরে যাই। একটা ট্রিট আর একটা ছোটো সুন্দর ড্রেস নিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি, ওকে পরা কোটা, তারপর আমি তোমাদেরকে দেখাবো। খুব কিউট দেখতে। তো যাই হোক, এখন আমরা ভাবছি একটু আশপাশটা একটু যাই, একটু সামনে মল ফল আছে, একটু যদি কিছু কেনাকাটি করার হয় একটু ঘুরবো, একটু দেখবো, ব্যাস এই। ভালো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে না, ওর কোয়ান্টিটিটা বুঝে দাও। আরেকটা খাবি? আরেকটা খাবি? জিততে চাচ্ছিস? আরেকটা খা। পছন্দ তো হয়েছে, উল্টো পাল্টা খাবার খালি খাবে এরা। দেখাচ্ছে যেন খাবোই না, এটা তুমি দিচ্ছ কেন? বেশ ভালো টেস্ট। তো আমরা অনেক ঘুরে গাড়ে আবার ফিরে আসলাম মাসির বাড়িতে, দিয়ে অনেক গল্প আড্ডা হলো, তারপর চলে আসলাম লাঞ্চটা সারতে। আসলে ঠিক করলাম একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা ফিরে যাব হোটেলে, যাতে একটু রেস্ট নিয়ে জলদি সেজে গুজে আমরা রাত্রের রিসেপশন পার্টিটার জন্য টাইম মতো ভেন্যুতে পৌঁছে যেতে পারি। যাই হোক, আমি এই ভিডিওটা এখন এখানে এন্ড করে দিচ্ছি, আর খুব জলদি শেয়ার করছি রৌনক আর শালিনীর গ্র্যান্ড রিসেপশন পার্টির ব্লগটা।